বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়, দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করো কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হায়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে পড়ছে কইলিতা, আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জিগায় আমার দুষ্টা কি, কি কয় আমার দুষ্টা কি? আমি কই দুষ বিচাইরা পান না, ফাইবেন কেমনে? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচাইরা পান না, দুষ পাইবেন কেমনে? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যান্ডতে কইবেন হুজুর এখানে কি জানি পড়ছে। এখানে যদি একটা ফুকা বসে, আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বসে রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা, এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জলজুল্য হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও? তো সাদা পাঞ্জাবিটা তাহলে দাগটা দেখা যায়, আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায়, তো দেবতার দাগ কিতা আর ইয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওখান আর গুণ পাওয়া যায় না, সবজি মিলে এবারই জইয়া গেছে, ঠিক কিনা কম? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে সাতটায় পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া, আর কয় লাখ টাকা দিবেন মাইরিয়া, এই কারবার এইটা আমরা দরকার নাই, ঠিক কিনা কম? না খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে। কথা যেটা মনে পড়ছিল এটা কি কইলে তা? ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না, হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি, দুষ্টা গীতা। একবার রিক্সা চালায়, কি চালায়? কথা কয় না, কি চালায়? মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না, অটো ডইলো কইব বালা, কারণ রিক্সা নাই তো, সব অটো হয়ে গেছে। কত কি চালায় রে? রিক্সা চালায়, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবারা রিক্সা চালায় এবার আর যে বউ, কি এবার আর বউয়ে খাইতে বসে পড়ে, ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে, আপনি কত কই, কত একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মাশাআল্লাহ দান করছে, খের হুগায় দান লারে, কি সুন্দর লাগে। এরপর আবার আল্লাহ সাহেব আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ চল বানাইয়া ফিটা খায়াম। আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি, 5 ঘন্টা খেদ্য বর্গ তো বেশি করতে পারে, 17টা কেউ তো করতে পারে। আপনি যেমন 5 ঘন্টা খেত করবেন, বেটির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি, তে 5 ঘন্টা খেত 17 লইয়া তে এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে। খেয়াল করেন, কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে, এখন তে তো আর খেতের লাইলো জানাতে রিক্সা চালাইবো না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়ায় জানে আইয়া কইছে, গো তোমরা কেড়া কইছে গিরুস্তি কর্তা, তার মতো বাদাল্লার লেগে গিরুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে, যে এখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছে। এখন যখন খাইতে আইছে রিক্সাওয়ালায়, বউয়ে কইতে আছে, আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাই আইছেন, ক্ষেতটারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করাম কেমন, আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান লেটতে বেশি যাইব আরো। তার লেগে চিন্তা করছি এই ফিডাফিডি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি ইটান্টির রূপ। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতে কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর পাড়ার করিম ভাইসা, এই করিম সার মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারে, আর এবারে যদি গাছটিত মুখ লাগাই দেয় তো কারবারটা হইয়া যায় গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব। আপনি একটা কাম করেন, আমরা করিম সারে দাওয়াত দেন, সহালে 2টা ফিডা খাইবা। তাই গেছে গিয়া, চাচা বাইত নিও, আমি তো বাইতে, কয় বাইত থাকলে
আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল, আপনার কোন তেলের ফিডা চিনেননি? এটা কি বড়া ফিডা কয়? আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কিতা রে, এটা কিতা তেলের ফিডা না এটা তো। আমি তো বলছি আমরা দুই রকম ফুড়া একরকম। কি ফিডা না? এই তেলের ফিডা এবিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া, কয় আনতে রাস্তা দিয়ে আইন না খেতের লাইনে দিয়ে আইন না, বেডিয়ে বুদ্ধি দিয়ে দিছে। তে গিয়ে ডাক দিয়ে কইছে বাদ্যেও কহ বাইতে তো। তারপরে হেবাটারে বাড়িছে, তে রাস্তা দিয়ে আইলে পারে, তে রাস্তা দিয়ে না আইয়া নামছে খেত কোনাচ্ছা, খেতের মাইদে দিয়া তার খেতরার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে খাওয়াই বিখ্যাত আরস কীর্তি। কয় চাচা খেতরা করছিলাম। এটা কি তোর? কয় হ। কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কিরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করেও তো বিপদ আছি, তো তে তো মনে করছে আরে পফুরে কি গাছ, তো তো মুখ লেগে গাছটি মরে যাবো গা। এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা কই খেতরা কি তোর? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। এখন ঘাসের জায়গাত ঘাস রয়েছে, ধান গাছটি কতক্ষণের ভিতরে ধুয়ে গেছে গা। তো বাইতে আইসে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা ফাল্লা ফুটে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে ফুইরা ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় নেই দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা?